সবাই মিলে ভালো করে সাজিয়ে দেবো। শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল আজকে ভোর কীর্তন এসে গেছিলো বাড়িতে। তারপরে চা খেয়ে নিয়ে তোমাদের দাদাভাই গাই দোয়াচ্ছে। এদিকে গাই দোয়ানো হয়ে গেল। গাই দোয়ানো হয়ে গেলে তোমরা জানো আমি প্রিয়াদের বাড়িতে দুধ দিতে রোজই যাই, ওখানে তোমাদের সঙ্গে দেখাই হয়ে যায়। তো গাই দোয়ানো শেষ, এখন মা বসে দাদার সঙ্গে গল্প করছে। আমি বললাম বাজারটা নিয়ে এসো তাড়াতাড়ি। তোমার দাদাভাই বাজারের জন্য রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লো বাজার আনতে, কেননা অনেকগুলো মিস্ত্রি আছে, রান্না করতে হবে। রান্না করব। আমি আজকে স্কুলে যাব না ভেবেছি, ছুটি নেব। এত কি আর একসাথে মেকআপ দেওয়া যায়, তোমরাই বলো। তো আজকের দিনটা একটু বেশি লেবার আছে যেন ছুটি নিয়ে নিয়েছি। এদিকে তাড়াহুড়ো করে ডাল বসিয়ে দিলাম, ডালটা হয়ে যাবে। ওরা আবার দুটোর মধ্যে খেতে দিতে হবে ওদেরকে। তোমরা তো জানোই যে খুব ব্যস্ততার মধ্যে কাজ করতে হয়। তো আমি এখনও নতুন নতুন, তো বুঝতেই পারছি না কীভাবে কোথায় রেখে কী করব, শ্যুট করব। তো যতই প্রিয় বোঝাচ্ছে আমাকে এইভাবে এভাবে কর দিদিভাই, এইভাবে এভাবে কর, তবুও আমার মাঝে মাঝে ভুল ত্রুটি হয়ে যাচ্ছে। তো তোমরা ছোটো বোনের মতো ভেবে আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেবে। তো এদিকে আমি দেখো ডাল বসিয়েছি। আজকে আমি তোমাদের দাদাভাই যে মাংসটা নিয়ে আসবে সেই রেসিপিটাও শেয়ার করব, যতটা পারি ততটা শেয়ার করব। এদিকে মাংস নিয়ে এসছে, আমি গরম জল করে একটু মাংসটাতে ঢেলে দেব, তাহলে মাংসের গন্ধটা কম হবে না। এমনিতেই মাংস খেতে আমরা একটা বেশি পছন্দ করি না, শুধু লেবারের জন্যই নিয়ে আসা হয়েছে। তারপর আমি পাঁপড়টা ভেজে নেব। ডাল হয়ে গেছে। তো মা আগের ভিডিওতে বলেছি যে মা নিরামিষ খায়, তো মা আমাকে প্রচণ্ড হেল্প করে, কেননা একার পক্ষে এতগুলো রান্না করা সম্ভব না। আর যেহেতু মা নিরামিষ রান্না করে, তো মা ভাতটা করে, ঘন্টটা বেশি করে করে দেয়, তাহলে নিরামিষই হয়ে যায়, তাহলে একবারই হয়ে যায়। তো ঘন্ট আর ভাতটা মা করে, এদিকে আমি পাঁপড় ভাজার ডাল করে নিলাম। এবার মাংসটাকে রান্না করতে হবে। মাংসের আলু টালু ভেজে নিয়েছি। দেখো তেজপাতা দিয়ে মাংসটাকে, তেল দিয়ে তেজপাতা দিয়ে মাংসটাকে বসিয়ে দেব। যদিও খুব একটা ভালো রান্না করতে পারি না, তবুও চেষ্টা করি ভালো করার। তো যাই হোক, দেখা যাক কীরকম হয় রান্নাটা। তোমরা দেখতে থাকো। এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, তো পেঁয়াজটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে হালকা ভেজে নিচ্ছি, কেননা ব্রয়লারের মাংসটাকে একটু ভালো করে না ভাজলে গন্ধ করে। তারপরে আমি মাংসটা দিয়ে দেব। অনেকে অনেকভাবে রান্না করে, তোমরা এভাবে একবার রান্না করে দেখো, হয়তো বা মাংসের যে ব্রয়লারের যে একটা সেন্ট, এটা হয় না। তো মাংসটাকে আমি বসিয়ে দিয়েছি। তো মাংসটাকে আমি খুব লবণ হলুদ ছাড়াই ভাজা করে নেব, কেননা হলুদটা দিয়ে দিলেই কী হয়, মাংসটা লেগে যায়। তো এইদিকে শিলনোড়াতে মশলা করে নিচ্ছি, কেননা একা হাতে করা। মিক্সার আছে, কিন্তু মিক্সারের থেকে আমার শিলনোড়াটা বেশি পছন্দ, এই জন্যই আমি শিলনোড়াতে মশলা করে নিই। তারপরে এদিকে ভালো করে, যাতে লবণ হলুদ দিলে লেগে যায় আমি বলেই দিয়েছি, তো এই জন্য ভালো করে আগে ভাজা করলে দেখা যাবে যে মাংসটা লালচে হওয়া হয়েছে। তারপর আমি লবণ হলুদটা দিই। দেওয়ার পরে দেখো সব কিছু দিয়ে, মশলা দিয়ে আমি মাংসটাকে কষে নিচ্ছি। এই দেখো কালারটা ঠিক চলে এসেছে, কি সুন্দর। কষে নিচ্ছি। কষে নেওয়ার পর হালকা করে ভেজে নিচ্ছি আবার, কেননা যে মাংসই হোক না কেন কষিয়ে রান্না করলে মাংসের টেস্ট হয়, এটা সবসময় মনে রাখবে। অনেকেই আছে ডাইরেক্ট ভেজে একদম জল দিয়ে দেয়, কিন্তু আমি হালকা একটু জল দিয়ে কষে নিই, তাহলে মাংসটা একটু টেস্টি হয়। তো দেখতে থাকো যে মাংসটা কীরকম কালারফুল হয়ে এসছে। অনেকেই বলে যে হলুদটা আগে দিলে কালার হয়, কিন্তু না, তোমরা এইভাবে করে দেখো, মাংস কখনো কড়াইয়ের মধ্যে লাগবে না, এবং মাংসের কালারও আসবে, সব কিছু ঠিক হবে। মাংসের যে একটা গন্ধ, সেই গন্ধটা আর থাকবে না। এদিকে মাংস রান্না করছি, এদিকে নানান কথা মনে পড়ছে যে কীভাবে
এত মেকআপ দেবো, আমি স্কুলে 10টার মধ্যে চলে যেতে হয়, তো এত কিছু তো ক্যামেরার সামনে তুলতে গেলে সময় লাগে। তো ভাবি রান্না করতে করতে আমি কি মেকআপ দিতে পারবো? তোমাদের সাহস আর সহযোগিতা আমার দরকারি। প্রিয়া বলছে কেন পারবি না, তুই 10টার মধ্যে যা যা করিস সেগুলোই তুলে ধরবি সবার মধ্যে, তোর মনে যত কিছু আছে সব কিছু তুলে ধরবি। তো ওভাবেই ওর ভরসাতেই এগিয়ে যাচ্ছি, দেখা যাক কী হয়, কতটা এগিয়ে যেতে পারি। 10টার মধ্যে রান্না কমপ্লিট করে ছেলেকে রেডি করে স্কুল যাওয়া, এটাই আমার সবথেকে বিশাল ভাবনার বিষয়। এখন আমি একজন টিচার হিসেবে আমি স্কুলটাও বাদ দিতে পারছি না। আবার এদিকে মনে করো যে তোমার টিউশনগুলো আমার আছে, সেই টিউশনগুলো আমি হুট করে বন্ধ করে দিতে পারছি না। তো কী করে বন্ধ করে দেবো না, কেননা ফাইনাল এসে গেছে, তো এটা আমার পক্ষে সম্ভব নয়। তো দেখো এর গল্প করতে করতে মাংসের ঝোল জল দিয়ে দিলাম, মাংসের ঝোলটা হিট হলেই আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো নানান ভাবনা চিন্তা করছিলাম, এর মধ্যে দেখো আমার সর্বনাশ হয়ে গেল, গ্যাস শেষ হওয়াতে আবার উনুন ধরাচ্ছি, উনুন ধরিয়ে বাদবাকি মাংসটাকে হিট করে নিতে হবে। খুব একটা ঝামেলায় পড়ে গেলাম, হুট করে গ্যাসটা শেষ হওয়াতে এই মুহূর্তে তোমাদের দাদাভাই কাজ বাদ দিয়ে যেতে পারবে না, এই জন্য উনানটাকে ধরিয়ে আমি উনানে বসিয়ে দিলাম। সবজিটুকু সব হয়ে গেছে, এইটুকুর জন্য আবার অপেক্ষা করতে হবে, নাহলে আবার তরকারিটা ভালো লাগবে না, এই জন্য এখানে বসলাম। মনের মধ্যে অনেক সংকোচ, অনেক কিছু আছে, আস্তে আস্তে তোমাদেরকে শেয়ার করব। আমার যে লাইফটা এতটা ঝড়ঝাপটার মধ্যে দিয়ে গেছে যে বলার মতো নয়। আমি এই লাইফটাকে একদিন অবশ্যই তোমাদের সঙ্গে তুলে ধরবো। এত কিছু মেনটেন করে চলা বা এত কিছু করে এগিয়ে যাওয়া খুব একটা চাপের, তার উপরে আরও নানান ধরনের সমস্যা দেখা দেয়। তো এই সমস্যাগুলো কী সমস্যা, আমি কীভাবে এখানে আসলাম, আমার জীবনটা কোথার থেকে শুরু, সব কিছুই তোমাদেরকে শেয়ার করব। কেননা তোমরা এখন আমার পরিবারের একজন, কাউকে মনের কথা শেয়ার করলে ভালো লাগে, এই জন্যেই মনের কথাগুলো একদিন শেয়ার করবো। এই দেখো মাংসটা হয়ে গেছে, দেখো কেমন হয়েছে, আশা করি ভালো হয়েছে, আশা করছি আর কি। তো মিস্ত্রি দাদারা খেলেই বুঝতে পারবে কীরকম হয়েছে। তো হয়ে গেল মাংসটা হয়ে গেলে এখন আমি এটা রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়ে দাদাদেরকে খেতে দিয়ে দেবো। সবাই দাদা না, যদিও ছোটো ছোটো বাচ্চারা আছে, ওদের খিদে লেগে গেছে। তো আমার লাইফটা যেখান থেকে শুরু, এই কথাগুলো বলতে গেলে হয়তো ঘন্টাকে ঘন্টা চলে যাবে একদিন, তো আমি পরে একদিন শেয়ার করব। এদিকে দেখো আমি স্কুলে যাইনি, ছেলে স্কুল থেকে চলে আসলো একা একা বলতে, রাস্তায় আমার স্কুলের কলিগ যে দাদাভাই, তাকে বলেছিলাম যে নিয়ে আসতে, তো রাস্তায় নেমে দিয়েছে, ও চলে আসলো। তারপর দেখো মিস্ত্রি দাদারা খেতে বসছে, ওদেরকে খেতে দেবো, খেতে দিয়ে আবার আমাকে টিউশন যেতে হবে। তো আমি বারবার বলছি যে তাড়াতাড়ি তোমরা খেয়ে নাও, সব কিছু তো গুছিয়ে বাড়ি থেকে বেরোতে হবে। হ্যাঁ, সব কিছু হয়তো বা কখনো গোছানো হয় না, বাদবাকিটুকু পরেও এসে করি, কিন্তু রাত্রে টিউশন যাওয়ার আগে সব কিছু গুছিয়ে গেলে একটু মনের তৃপ্তি হয়। রাত্রে এসে প্রেশার পড়ে যায়, ছেলেকে পড়াতে হয়, আর আমি কোনো কিছুর বিনিময়ে ছেলের পড়াটাকে স্যাক্রিফাইস করতে চাই না শুরুর থেকেই। আমি আমার খাওয়াটাকে বা আমার রেস্টটাকে আমি দিতে পারি, রেস্ট নেব না তবুও ভালো, আমার খারাপ লাগলো, মাথা ব্যথা করলো, সব কিছু আমি চাপা দিয়ে নিই, তবুও আমি ছেলের পড়াশোনার দিকটা আমি একটু বেশি খেয়াল করি। তো এই জন্যই সব তাড়াহুড়ো করে সব শেষ করার চেষ্টা করি, যাতে সন্ধ্যার থেকে আমি আর অন্যদিকে মনটা দিতে না হয়। আমি সম্পূর্ণ মনটা আমার ছেলের দিকে দিতে পারি, কারণ এখনও তো বাচ্চা। আমি যদি ওকে পড়াতে বসে মোবাইল দেখি, তাহলে মোবাইলের কাজ করি বা মোবাইল দেখি, তাহলে ওর পড়াটা নষ্ট হয়ে যায়। ওর মনটা তখন আমার মোবাইলের দিকে, আমার কাজ করার দিকে চলে যায়। এটা প্রত্যেকটা বাচ্চা মানুষেরই তাই হয়, কেননা ওদের তো মনটা বাচ্চা, আর ওরা যখন পড়ে তখন মার সব কিছু ছেড়ে বাচ্চাদের পাশে
বসে থাকা এবং ওদেরকে বুঝিয়ে বুঝিয়ে পড়ানো, অবশ্য এটাই করা উচিত প্রত্যেকটা মায়ের, তাহলে বাচ্চারা তাড়াতাড়ি গ্রো করতে পারবে আমার মনে হয়। তো তোমরাও ট্রাই করে দেখবে, যত কাজ আছে, যে সমস্ত দিদিভাইদের বাচ্চা আছে সমস্ত কাজ সেরে ওদের একটা রুটিন মাফিক পড়াবে, যাতে ওই টাইমটা তোমাদের অন্য কোথাও যেতে না হয় বা অন্য কোনো কাজ করতে না হয়। তোমরা 2 ঘন্টা পড়াও, 1 ঘন্টা পড়াও, মন দিয়ে ওইখানেই মনটাকে রাখতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না, বাচ্চারা গ্রো করবে, বাচ্চারা এগিয়ে যাবে। এতটুকু অভিজ্ঞতা হয়তো বা আমার হয়েছে, আজকে 12 বছর থেকে স্কুলে পড়াচ্ছি, তারও আগের থেকে আমি টিউশন লাইভ আমার, আমি এবেলার থেকে টিউশন পড়াই। তো এইটুকু অভিজ্ঞতা আমার হয়েছে, তোমরা অভিজ্ঞতাটাকে প্রয়োগ করে দেখো, তোমাদের হয়তো ভালো লাগবে। তো এই দেখো মিস্ত্রি দাদাদের খাওয়া শেষ, আমি হাইটেটাকে মুছে নিচ্ছি, মুছে নিয়ে আমি হয়তো একটু খেয়ে নেব, কারণ আজকে সারাদিনে সেরকম করে খাওয়া হয়নি, সব কাজ করা হয়, খাওয়ার টাইমটাই ঠিকঠাক মেলে না, তো মানে তাড়াহুড়ো করে খেয়ে নেই, তখন তোমাদের দাদাভাই আমাকে বকে, সব কিছু করতে পারো তো খেতে পারো না, এটা একটা কথা হলো? দুটো কাজ করে করো, কিন্তু খাওয়াটা তো টাইমলি খাও, তো কী করে তোমার চেহারা ভালো হবে বা তুমি ভালো হবে, সুস্থ থাকবে। তো আমি তোমার দাদাভাইয়ের কথাটা রাখার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না, মানে আমি একটু অন্যরকম, এই সমস্ত কাজ সেরে তারপর করলে বোধহয় আমার ভালো লাগবে, মানে এলোমেলো রেখে আমার খাওয়া দাওয়া বা রেস্ট সেটা আমার ভালো লাগে না, যেন সমস্ত কিছু কমপ্লিট করেই আমি খেতে বসি। দেখো ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেলো, গল্প করতে করতে আমার সব কাজও শেষ হয়ে গেলো। তো তোমার দাদাভাইকে খেতে দিয়ে আমিও একটু খেয়ে নিয়ে এখন আমি টিউশন যাচ্ছি, টিউশনের জন্য রেডি হয়ে নিয়েছি, যাবো। তোমরা কমেন্ট করেছিলে যে দিদিভাই হেলমেট ইউজ করো, স্কুলে যাওয়ার সময় হেলমেটটা ইউজ করি না, কেননা এখানেই আমার স্কুলটা পাশেই 2 মিনিটের রাস্তা, তো কিন্তু টিউশন যাওয়ার সময় হেলমেটটা আমার প্রয়োজন হয়, একটু দূরে যেতে হয়, তো এই জন্যই হেলমেটটার প্রয়োজন হয়। আমি টিউশনে যাওয়ার সময় হেলমেটটা নিয়ে যাই, মাঝে মাঝে ভুলে যাই, যদিও হেলমেটটা সেফটি, তো চেষ্টা করব রোজ দিনই হেলমেট নিয়ে যাওয়ার, আর চেষ্টা করব তোমাদের ছোট হোক বড় হোক ব্লগ দেওয়ার, আমার কাজগুলোকে শেয়ার করার, আমার মনের কথাগুলোকে শেয়ার করার। তো দেখো চলে যাচ্ছি তোমাদের দাদাভাই যে ঘুরতে গেলাম, নিয়ে গেলে দাদাভাই কাজ করে রাখতে পারে, আমাকে হেল্প করে আর কি। বাড়ি টিউশন পড়িয়ে দেখো বাড়ি চলে আসলাম, এসে দেখি ওরা সবাই ঘরের মধ্যেই আছে, এদিকে মিস্ত্রি দাদারা কাজ করেই যাচ্ছে, রাত আজকে 12টা 1টা হয়ে যাবে। তো টিউশন থেকে এসে এত মানে মাথা ব্যথা করছিল যে আর ভাল লাগছিল না, তো খুব ক্লান্ত লাগছিল, তোর বাবা বলছিল একটু রেস্ট নিয়ে নাও, তো কী করে রেস্ট নেবো এটাই ভাবছিলাম, ছেলে ঘুমিয়ে পড়েছে, ওকে তুলতে হবে, খাওয়াতে হবে। বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বাড়াতে পারিনি, কেননা জায়ের বাড়িতে চায়ের জন্য ও ডেকেছে, তো চা খেতে যাবো শেফালিদির বাড়িতে, তো এই জন্য আজকে ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো ও কমেন্ট করো। টাটা।